গুড মর্নিং ছাত্রছাত্রীরা। আশা করি তোরা সবাই ভালো আছিস। তোদের ছুটি পড়ে গিয়েছে, কিন্তু তোদের জন্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো খোলা হয়েছে তো সেগুলো একটু ফলো করিস। হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে প্রতিনিয়ত তোদের বিভিন্ন ক্লাস হবে, বিভিন্ন প্রজেক্ট ওয়ার্ক দেওয়া হবে, সেগুলো ফলো করিস। আজকের সেই নিয়ম অনুযায়ী আজকের আমি তোদের সেকেন্ড সামেটিভের গণিতের সিলেবাসের কিছু অঙ্ক করিয়ে দেবো। এই অঙ্কগুলো প্রথমে আমি তোদের করিয়ে দিই, তারপরে তোদের যদি কোনো ডাউট থাকে তোরা স্কুল আওয়ারের যে কোনো একটা সময় সেই ডাউটটা নিয়ে প্রশ্ন করতে পারিস। পরবর্তী ক্লাসে আমি সেগুলো ক্লিয়ার করে দেবো। আজকের যেটা তোদের সেকেন্ড সামেটিভের একটা চ্যাপ্টার আছে ত্রৈরাশিক, সেই ত্রৈরাশিক চ্যাপ্টারটা আমি আজকে শুরু করব। আর ভিডিওটা দেখার আগে তোরা বইগুলো হাতের কাছে রাখিস। আর পেজ নাম্বার 100 পেজ ত্রৈরাশিকের কোষে দেখি 10.1 যেটা শুরু করব। দেখ, ত্রৈরাশিক যে জিনিসটা সেটা তোরা ছোটবেলায় করেছিস, যে ঐকিক নিয়ম বা অনুপাত সমানুপাতের জিনিসগুলোও করেছিস তোরা 6-7-এ। তো সেই ত্রৈরাশিকের ব্যাপারটা একটু প্রথমে তোদের বলে দিই, যে ত্রৈরাশিকের অঙ্কটা ভালো করে তোকে পড়তে হবে। পড়ে এখানে যে দুটো জিনিস বা তিনটে জিনিস বলা থাকবে সেই জিনিসগুলো লিখে নিতে হবে। কিরকম সেই জিনিসগুলো আমি তোদের একটু বলে দিই। ধর বলা আছে প্রথম যে অঙ্কটা, তোরা দেখ একের দাগের যে অঙ্কটা, যে আজ আমার বাবা 390 টাকায় 15 কেজি চাল কিনেছে, তাহলে 17 কেজি এরকম চাল কিনতে কত টাকা খরচ করবে। তাহলে এখানে দুটো জিনিস বলা আছে, একটা হচ্ছে টাকা আর একটা হচ্ছে চালের পরিমাণ। তাহলে যেটা আমাকে জানতে চাইছে সেটাকে আমি লাস্টের দিকে রাখবো, রেখে দুটো একটা ছক তৈরি করে নেবো। কিরকম, তাহলে আমার এখানে কত টাকা খরচ হবে, তাহলে টাকাটাকে আমি লাস্টে রাখি আর চালের পরিমাণ কেজিটাকে ফার্স্টে রাখি। তাহলে প্রথম অঙ্কটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে কোষে দেখি 10.1। ধর একদিকে কেজি লিখি আমি, চালের পরিমাণ কিগ্রা, আর যে কত টাকা খরচ হবে টাকাটা জানতে চেয়েছে, তাহলে টাকাটাকে আমি লাস্টে রাখি। তাহলে প্রথম আমাকে যে কন্ডিশন দেবে, প্রথমে দুটোই বলা থাকবে, তারপরে এদের মধ্যে যে কোনো একটা বলা থাকবে, আমরা আর একটা বার করবো। যেমন প্রথমে বলেছে দেখ 390 টাকায় 15 কেজি চাল কিনে এনেছেন, তাহলে 390 টাকায় 15 কেজি চাল কিনেছেন, তাহলে 17 কেজি চাল কিনতে আমার কত টাকা লাগবে। এই যে কত টাকা লাগবে সেই যেটা বার করব আমি, সেটাকে এক্স ধরে নেবো, যে ধরি এক্স টাকা লাগবে আমার 17 কেজি চাল কিনতে। এবারে আমরা কি করব, আমরা সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক করেছি, সেই ব্যাপারটা একটু বলে দিই। ধর যখন দুটো জিনিসের মধ্যে যদি আমি তুলনা করি, একটা বাড়লে আর একটা বাড়ে, তাহলে সে সরল সম্পর্ক। যদি একটা কমে আর একটা কমে, মানে দুটোই যদি সমান হয় তাহলে সরল সম্পর্ক। একটা বাড়লো আর একটা কমলো, একটা কমলো আর একটা বাড়লো, এরকম যদি বিপরীত অবস্থা সৃষ্টি হয় তাহলে সেটা ব্যস্ত সম্পর্ক। তাহলে এইখানে এদের মধ্যে তাহলে আমি তুলনা করি। তাহলে আমার কি হয়েছে দেখ, চালের পরিমাণ কিগ্রা, চালের পরিমাণ কি হয়েছে, বেড়েছে, তাহলে আমার টাকাটাও কি হবে, বাড়বে। তাহলে টাকা যদি টাকাও বাড়ছে, তাহলে চালের পরিমাণ বেড়েছে, টাকাও বাড়ছে, তাহলে দুটোই বাড়ছে, তাহলে কি হলো, সরল সম্পর্ক। তাহলে প্রথমে আমরা লিখে নেব যে কিগ্রা ও টাকা সরল সম্পর্ক, সরল সম্পর্ক লিখে নিলাম। এইবারে যেটা তাহলে বার করছি আমি, কি এক্সটা বার করব, তাহলে এদের মধ্যে আমি একটা সমানুপাত তৈরি করি। তাহলে প্রথমে যে কিগ্রাটা আছে, এখানে যে দুটো সংখ্যা লেখা আছে, এই দুটো সংখ্যাকে আমি সরল সম্পর্কের ক্ষেত্রে প্রথমে যেরকম আছে সেরকমই লিখবো, মানে এটাকে লবে এটাকে হরে রেখে সম্পর্কটা লিখি। তাহলে এটাকে যদি প্রথমে রাখি, তাহলে 15/17, এটাকে সরল সম্পর্কের ক্ষেত্রে আমি 15/17 এটাকে প্রথমে রাখলাম, হরে 17টাকে রাখলাম। আর এইটা কি করব আমরা, ইন্টু অনুপাতটা তাহলে আমরা লিখছি সমান চিহ্ন দিয়ে। এদিকেরটা তাহলে কি হবে, যেহেতু সরল সম্পর্ক তাহলে এদিকেরটাও আমি ঠিক সেইভাবেই লিখবো, 390/x হয়ে গেল। তাহলে সরল সম্পর্কের ক্ষেত্রে তাহলে কি বললাম, লব হর এদিকেরটাও ঠিক যেভাবে লিখবো, 15/17, ওপরেরটাকে প্রথমেরটাকে প্রথমে রেখে আর দ্বিতীয়টাকে হরে রেখে, এদিকেরটাও ঠিক সেইভাবে লিখবো 390/x। এবারে আমরা সমাধান করতে জানি, তাহলে সমাধান যদি করি তাহলে x সমান কত হয়ে যাবে, 390 গুণ 17/15। এবার এটাকে যদি আমরা কাটাকুটি করি, দেখ 5 3 5 15, আর 5 দিয়ে এটা কাটলে কি হবে, 5 7 35, 4 0 5 8 40। তাহলে 3 দিয়ে এটাকে কাটলে ভাগ করলে হবে 3 16 48, 3 17 51, 3 3 2 6, আর 1 আর 3 4 26।
তাহলে এবার 26 × 17 যদি আমি করি তাহলে কি হবে, 6×17 102, মানে 2 হাতে 10, 17 2 34 আর 10 44, তাহলে 442 টাকা। তাহলে আমার 17 কেজি চাল কিনতে কত টাকা লাগছে, 442 টাকা। তাহলে এইভাবে করবি, এই জিনিসটা এখানে অনুপাতটা কিন্তু ভাইটাল জিনিস এখানে। তাহলে অনুপাতটা কিভাবে লিখবো, সরল সম্পর্কের ক্ষেত্রে ঠিক লব বাই হর, 15/17, এদিকেরটা হচ্ছে 390/x। এবারে সমাধানের নিয়ম অনুযায়ী x এর মান বার করলেই হয়ে গেল। তাহলে এটা গেল কিন্তু সরল সম্পর্ক। এবার আমি একটা ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে অঙ্ক করে দেখাই। তোরা এই সমস্ত ভিডিওগুলো একটু পজ করে বা আগে পরে করে বারবার দেখতে পারবি। তাহলে দ্বিতীয় আমি অঙ্কটা করাই, ধর 3-এরটা একটা ব্যস্ত সম্পর্ক ধরে করিয়ে দিই। দেখ 3-এর অঙ্কটা কি বলেছে, 3-এরটা বলেছে বকুলতলা গ্রামের একটা পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লাগছে, আর 25 জন লোক তাহলে এই পুকুরটা কাটতে কত দিনের কাজটা শেষ করতে পারবে ত্রৈরাসিক পদ্ধতিতে হিসেব করি। তাহলে একটা কথা মাথায় রাখবি, যখনই জোন আর দিনের মধ্যে ব্যাপার সম্পর্ক দেবে তখনই সেটা সবসময় ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে আমি এখানে দুটো জিনিস লিখে নিই, আমি এখানে দুটো জিনিস পাচ্ছি, একটা জোন আর একটা দিন, মানে লোক সংখ্যা আর একটা দিন সংখ্যা। তাহলে আমাকে বার করতে হচ্ছে দিন সংখ্যা, তাহলে ওটাকে লাস্টে রাখি। তাহলে প্রথমে লিখি জোন, তারপরে লিখি দিন। তাহলে প্রথমে যেটা আসছে 30 জন লোকের কতদিন সময় লেগেছে, 15 দিন। প্রথমেরটা দেয়া থাকবে দুটোই, তারপরে দেখ যে কোনো একটা দেয়া আছে, মানে 25 জন লোক কতদিনে কাজ শেষ করবে, তাহলে 25 জন লোক আমি ধরে নিই x দিনে কাজটা শেষ করবে। এইবারে আমরা আসি সম্পর্কের ক্ষেত্রে। তাহলে যৌন আর দিন আমি বলেছি ব্যস্ত সম্পর্ক, তোরা যদি তুলনা করিস তাহলে নিজেরাও বুঝতে পারবি। দেখ লোক সংখ্যা কি হয়েছে, কমেছে, তাহলে আমার দিন সংখ্যা কি হবে, বাড়াতে হবে। মানে আগে 30 জন লোক কাজ করছিল 15 দিনে, এখন আমি লোক সংখ্যা কমিয়ে দিলাম, মিস্ত্রিদের সংখ্যা মানে লোকের সংখ্যা, তাহলে 25 করে দিলাম, তাহলে আমার দিন সংখ্যা কি হবে, বাড়বে, আরো কাজটা বেশি দিনে শেষ হবে। ঠিক আছে, তাহলে ব্যস্ত সম্পর্ক হচ্ছে তাহলে জুন ও দিন ব্যস্ত সম্পর্ক, জুন ও দিন ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে আমি কি বললাম, এইটাকে আমরা সেমই রাখবো আগের অঙ্কেরই মতো, ধর 30/25 লিখলাম, সমান চিহ্ন দিয়ে কি করব, এদিকেরটা উল্টে দেবো, মানে x/15 করে দেবো, যেহেতু এটা ব্যস্ত সম্পর্ক। আগের অঙ্কটা করলাম কি, এইটা এইটা বাই এইটা করলাম, ভগ্নাংশটাকে লব বাই হর রাখলাম, সমান চিহ্ন দিয়ে এইটাকেও সেম রেখেছিলাম লব বাই হর, কিন্তু সেটা সরল সম্পর্ক ছিল। এটা ব্যস্ত সম্পর্ক, তাই এটা কি হলো, এইটা একই রাখলাম, এইটা উল্টে গেল, x/15 হয়ে গেল। এইবারে সমাধানের নিয়ম অনুযায়ী তাহলে সমাধান করি। তাহলে কি হচ্ছে, কোনাকুনি গুণ, কোনাকুনি গুণ করলে কত হচ্ছে 25x, আর এটা 30 × 15, 30 × 15টাকে গুণ করবি না, এইভাবেই রেখে দিবি, তাহলে কাটাকুটি করতে সুবিধা হবে। তাহলে x সমান কত হবে, 25টা ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, 30 × 15/25। এবার কাটাকুটি করি, 5 দিয়ে যদি কাটি, 5 6 30, 5 5 25, আবার দেখ 5 আর 15 কাটাকুটি যাচ্ছে, তাহলে 3 5 15, তাহলে নিচে কিছু রইলো না, উপরে তাহলে গুণ করে কত হচ্ছে 3 6 18, তাহলে হয়ে গেল 18, আমার কি চেয়েছে দিন, তাহলে 18 দিন। তাহলে 25 জন লোকের 18 দিনে কাজটা শেষ করতে পারবে। তাহলে এই হলো একটা সরল সম্পর্কের অঙ্ক আর একটা ব্যস্ত সম্পর্কের অঙ্ক। এরপরে আমি 5-এর অঙ্কটা তোদের করিয়ে দেখাই। 5-এর অঙ্কটা খুব ভালো অঙ্ক, সেইটা প্লাস মাইনাস করে করতে হবে। তোরা এই অঙ্কটা টুকে নিতে পারিস, আর পজ করেও অনেকবার দেখতে পারিস আগে পরে করে। 5-এর অঙ্কটা দেখ, মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পর 1000 জন লোক অন্যত্র চলে গেল, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবার তাদের আর কতদিন চলবে। তাহলে এখানেও দিন চেয়েছে, আর সেই জোন দিনের ব্যাপার বুঝতেই পারছি। তাহলে প্রথমে দেখ, আমার একদিকে লিখে নেবো জোন আর একদিকে দিন, তাহলে একদিকে জোন আর একদিকে দিন আমি লিখে নিলাম যথারীতি আগের অঙ্কেরই মতো। তাহলে প্রথমে দেখ কি বলেছে, 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল, ঠিক আছে, তারপরে 1000 জন লোক চলে গেল। তাহলে 4000 জন লোকের 9 দিনের খাবার ছিল, 3 দিন পরে 1000 জন লোক চলে গেল, তাহলে আমি প্রথমে 4000 লিখে নিলাম, 4000 জন লোকের 9 দিনের খাবার ছিল, 3 দিন পর 1000 জন অন্যত্র চলে গেল। তাহলে 9 দিনের খাবার ছিল 3 দিন পর অলরেডি, তার মানে তারা 3 দিন খেয়ে নিয়েছে। তাহলে পড়ে থাকছে আমার 9 দিনের মধ্যে আর কতদিন,
9 - 3 মানে 6 দিন আর পড়ে রইল, 6 দিন পড়ে রইল। আর 1000 জন লোক চলে গেছে, তাহলে 4000 বিয়োগ 1000 হয়ে গেল 3000। আর আমার 3000 জন লোকের সেটা কতদিন চলবে, আমি সেটা এক্স দিন ধরে নিলাম। এখানে তোরা ব্র্যাকেটে ধরি কথাটাও লিখতে পারিস, 3000 জন লোকের তাহলে কতদিন চলবে। এবারে দেখ আবার সেই সম্পর্ক, যৌন আর দিন সবসময় ব্যস্ত সম্পর্ক হয়, বলেইছি তোরা, চোখ বুঝিয়ে লিখে দিবি যৌন ও দিন ব্যস্ত সম্পর্ক। নিজেরা সম্পর্ক তৈরি করার চেষ্টা করবি। লোক সংখ্যা সাথে দিন সংখ্যা সবসময়, কোনো একটা কাজে লোক সংখ্যার সাথে দিন সংখ্যা সবসময় ব্যস্ত সম্পর্ক হয়। আমি কোনো একটা কাজ করছি, ধর আমি সেখানে 10 জন মিস্ত্রিকে লাগিয়েছি, বলেছি 1 সপ্তাহে কাজ শেষ করতে হবে। এবার আমি সেই মিস্ত্রির সংখ্যাটা কমিয়ে দিলাম, কমিয়ে 5 দিন করে দিলাম, তাহলে কি আমার 1 সপ্তাহের কাজ শেষ হবে? আরো তো বেশি সময় লাগবে। সেই রকম তাহলে মিস্ত্রির সংখ্যা কমছে, ওদিকে আমার সময়টাও বেশি লাগছে, দিনটাও বেশি লাগছে, তাহলে একটা বাড়ছে একটা কমছে, তাহলে এরকম সম্পর্ক মানে ব্যস্ত সম্পর্ক। এবারে তাহলে যথারীতি আমাদের ভগ্নাংশটা করি, 4000 বাই 3000, প্রথমেরটা 4000 বাই 3000 সমান, যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে এটা উল্টে যাবে, এক্স বাই 6। আচ্ছা দেখ 3টে করে শূন্য উপর নিচে কেটে যাচ্ছে, কেটে গেল। এবার কোনাকুনি গুণ করলাম, তাহলে 3x সমান 4 6 24। তাহলে x সমান কত হলো? 24। 3টা ওদিকে গেলে ভাগ হয়ে গেল, 3 8 24, তাহলে 8 দিন। তাহলে বাকি যে কাজটা অন্যতে চলে গেল, তাহলে কতদিন সময় লাগবে তাদের শেষ করতে? আর 8 দিন সময় লাগবে। তাহলে এখানে আমি এই 10.1-এর 5 পর্যন্ত মানে 3টে অঙ্ক তোদের দেখিয়ে দিলাম, বাকিগুলো তোরা নিজেরা চেষ্টা করিস। এরপরে 10.2 আছে, সেই 10.2 এর অঙ্ক আবার নেক্সট ভিডিওতে আমি করে দেবো। ঠিক আছে, ভালো থাকিস সব, ভালো করে পড়াশোনা কর বাড়িতে। আর কোনো যদি ডাউট থাকে, কোনো অঙ্ক যদি না থাকে, পরের ক্লাসে স্কুল আওয়ারের মধ্যে তোরা জানাস, আমি নেক্সট ক্লাসে সেইগুলো তোদের ক্লিয়ার করে দেবো। ঠিক আছে।